হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের ভিডিওতে আলোচনা করব হার্ট অ্যাটাক সম্পর্কে। হার্ট অ্যাটাক কেন হয় বা কিভাবে হয় এবং কাদের হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে, হার্ট অ্যাটাক থেকে বাঁচার উপায়গুলো বন্ধুরা কি কি। সমস্ত পৃথিবী জুড়ে যদি দেখি, সবথেকে বেশি মানুষ মারা যায় এই হৃদরোগ জনিত যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোর জন্য। তার মধ্যে কিন্তু হার্ট অ্যাটাক অন্যতম একটি সমস্যা। তো চলুন আমরা এক এক করে জানি। প্রথমে আমরা জানবো যে আমাদের যে হার্ট বা আমাদের হৃদযন্ত্র রয়েছে সেটা কিভাবে কাজ করে। আসলে দেখুন, আমাদের হার্টও কিন্তু অন্যান্য শরীরের অংশের মতো একটা মাংসপিণ্ডই রয়েছে। তো তার যে প্রধান কাজটা সেটা কি, সেটা আমাদের জানা খুব বেশি প্রয়োজন। এবং কিভাবে হৃদযন্ত্র কাজ করে, দেখুন, আমাদের যে সমস্ত শরীর রয়েছে, সমস্ত শরীরে একেবারে মস্তিষ্ক থেকে একেবারে পা অবধি একেবারে লক্ষ লক্ষ কোষ রয়েছে। আর এই কোষগুলিকে বেঁচে থাকার জন্য সবথেকে প্রয়োজনীয় জিনিস হলো অক্সিজেন এবং নিউট্রিশন, ভিটামিন, মিনারেলস। এগুলো এগুলো যদি আপনার শরীরের যে কোনো একটা কোষ না পায়, তাহলে সেই কোষটা কিন্তু মারা যাবে। যেমন অক্সিজেন যদি না পায় আপনার শরীরের যে কোনো কোষ, তাহলে সেই কোষটা কিন্তু ড্যাড হয়ে যাবে এবং পরবর্তী সময় সেই জায়গাতে আপনার পচন ধরবে বা নানান সমস্যা, সেই জায়গাটা কেটে আপনার বাদও দিতে হবে। সো এই যে অক্সিজেনটা শরীরের মধ্যে যে পৌঁছায়, সে আমরা তো অক্সিজেনটা আমরা নাক দিয়ে নিই, আমরা নাক দিয়ে বায়ুটা নেই এবং ফুসফুস আমাদের অক্সিজেনটা তৈরি করে। তো সেটা কিভাবে আমাদের সমস্ত শরীরে গিয়ে পৌঁছায়, তার জন্য সব থেকে ইম্পর্টেন্ট যে কাজটা করে সেটা হলো আমাদের রক্ত। আমাদের রক্ত সমস্ত শরীরে প্রবাহিত হয়। আর এই রক্তের মাধ্যমে অক্সিজেন এবং যে আমাদের খনিজ লবণ প্রয়োজন, যেগুলো ভিটামিন, মিনারেল, যেগুলো কোষের খাবার দাবারের প্রয়োজন, এগুলো সব কিন্তু রক্ত সমস্ত শরীরে কুশি কুশি নিয়ে কিন্তু পৌঁছে দেয়। আর এই রক্তটাকে ওই জায়গাতে পৌঁছে দেওয়ার যে কাজটা, সেই মূল কাজটাই করে আমাদের হার্ট বা হৃদযন্ত্র। আপনার এই বুকের এই পাশে আপনি যদি কান পাতেন, তাহলে আপনি আওয়াজ শুনবেন, ধাপধুপ লাভডুব লাভডুব আওয়াজ শোনা যায়। আমাদের হৃদযন্ত্রটা প্রায় মিনিটে 60 থেকে 100 বারের মতো, বিভিন্ন জনের বিভিন্ন রকম হতে পারে, মতো কিন্তু সেটা চাপ দিয়ে বা লাভডুব লাভডুব করে। আর যার ফলে এই রক্তগুলো কিন্তু সমস্ত শরীরে পৌঁছায় এবং সেই সমস্ত শরীর থেকে কাজকর্ম সেরে আবার কিন্তু আমাদের হৃদযন্ত্রের মধ্যে পৌঁছায়। আমরা যে নাক দিয়ে যে শ্বাসটা নেই, তা থেকে অক্সিজেন আমাদের যে ফুসফুস রয়েছে সেটা অক্সিজেনটাকে আলাদা করে এবং অক্সিজেনটাকে রক্তের মধ্যে দিয়ে দেয় বা হার্টের মধ্যে দিয়ে দেয়। এবং এই হার্টে কিন্তু অক্সিজেনটাকে সমস্ত শরীরে নিয়ে পৌঁছায়। তাছাড়া আমরা যে খাবার খাই, খাবারটা আমাদের পাকস্থলিতে যায়। পাকস্থলিতে যাওয়ার পর খাবারটা ভালোভাবে হজম হয়, তা থেকে যে ভিটামিন, মিনারেলস, যে নিউট্রিশনগুলো শরীরে প্রয়োজন, এগুলো বেরিয়ে আসে এবং রক্তের মধ্যে অ্যাবজর্ব হয় এবং সেটাই কিন্তু আমাদের হার্টের মাধ্যমে, পাম্পের মাধ্যমে সমস্ত শরীরে নিয়ে গিয়ে কিন্তু পৌঁছায়। সো এটা কিন্তু হার্টের প্রধান একটি কাজ বা এটা সবসময় করে থাকে। এবার আপনি ধরুন, যদি কারো হার্ট বিটটা, যেটা এই যে হার্ট একবার ছোট হচ্ছে আবার আবার যে জায়গায় ফিরে আসছে, এটা যদি বদ্ধ হয়ে যায় কখনো, তাহলে কিন্তু আপনি বেঁচে থাকার কোনো উপায় নেই। কারণ আপনার শরীর কিন্তু ওই ভিটামিন, মিনারেলস বা অক্সিজেন গুলো পাবে না, নিউট্রিশন পাবে না। আপনার যে শরীরের কোষগুলো কিন্তু মারা যেতে শুরু করবে। আমাদের ব্রেইনের মতো যে অংশটা রয়েছে, যে সুপার পাওয়ার আমাদের যে ব্রেইন রয়েছে, সেটাও প্রায় 5 থেকে 6 মিনিট কিন্তু পরেই কিন্তু যদি অক্সিজেন না পায়, তাহলে তার কোষগুলো ধীরে ধীরে কিন্তু ধ্বংস হতে শুরু হয় বা মরে যেতে শুরু হয়, নষ্ট হতে শুরু হয়। তাই যদি একটা বার আপনার হার্ট যদি কাজ করা বন্ধ করে দেয়, তাহলে কিন্তু আপনার প্রাণে বাঁচাটা খুব বেশি কষ্টকর বন্ধুরা হয়ে ওঠে। এবার আমরা আলোচনা করবো হার্ট অ্যাটাকটা কি হয়। দেখুন, আমাদের হার্ট তো একটা অন্যান্য শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মতো একটা মাংসপিণ্ড। তো তারও তো বেঁচে থাকার জন্য অক্সিজেনের প্রয়োজন রয়েছে, খাবারের প্রয়োজন রয়েছে, ভিটামিন, মিনারেলস, নিউট্রিশনের প্রয়োজন রয়েছে। তো আমাদের হার্টের মধ্যে কিছু আর্টারিস রয়েছে বা রক্তনালী রয়েছে, যেগুলিকে আমরা করোনারি আর্টারি বলে থাকি। এগুলো মূলত হার্টের যে যে কার্ডিয়াক মাসল রয়েছে, মাংসপেশি রয়েছে, তার মধ্যে কিন্তু রক্ত সরবরাহ করে বা অক্সিজেনটা প্রবাহ করে, যার ফলে আমাদের হার্টটা কিন্তু বেঁচে থাকে। তাছাড়া হার্টের মধ্যে অ্যাসে নোড, সাইনোঅ্যাট্রিয়াল নোড নামক একটা অ্যাসে নোড, যাকে আমরা বলে থাকি, এই জায়গা থেকে যে ইলেকট্রিক ইম্পালস গুলো তৈরি হয় এবং যা আমাদের হৃদযন্ত্রটাকে, এটা প্রাকৃতিকভাবেই তৈরি। সো এটাকে ছোট বড় এবং করে এবং এই হার্টবিটটা কিন্তু করাতে বন্ধুরা খুব বেশি সহায়তা করে। যখনই কারো রক্তের মধ্যে খারাপ কোলেস্টেরল বা এলডিএল, যাকে আমরা বলে থাকি, লো ডেন্সিটি লাইপোপ্রোটিন, সেটা যখন কারো রক্তের মধ্যে বৃদ্ধি পেয়ে যায়, তখন এগুলো কিন্তু গিয়ে আপনার এই যে ছোট ছোট সমস্ত শরীরে এগুলো ঘুরে, রক্তের সঙ্গে সঙ্গে ঘুরে, যখন আপনার যে হার্টের যে ছোট ছোট রক্তনালীগুলো রয়েছে, এগুলোর মধ্যে যখন কোরোনারি আর্টারির মধ্যে যখন ব্লক সৃষ্টি করে এবং সেটা যখন একেবারে পুরোপুরি যখন রাস্তাটাকে ব্লক করে দেয়, তখন পরবর্তী অংশে কিন্তু রক্ত চলাচল হতে পারে না এবং ওই অংশ খাবার পায় না, অক্সিজেন পায় না, যার ফলে কিন্তু হার্টের ওই অংশটা ধীরে ধীরে নষ্ট হতে শুরু হয়, কোষগুলো নষ্ট হতে শুরু হয়। আর এই কন্ডিশনটাকে আমরা বলে থাকি যে হার্ট অ্যাটাক।
তো কখনো কখনো পুরোপুরি বদ্ধ হয়ে যায়, আর কখনো কখনো অল্প খোলা থাকে, রক্ত চলাচল এভাবে চলে, কিন্তু যখন পুরো বদ্ধ হয়ে যায় সেই কন্ডিশনটাকে আমরা হার্ট অ্যাটাক বলে থাকি। এবার বন্ধুরা, এই হার্ট অ্যাটাকের লক্ষণগুলো কি কি? দেখুন, বাড়িতে আপনি খুব সহজে হার্ট অ্যাটাক বুঝার যে একটা ব্যাপার আমি বলবো, যে আপনার বুকের বাঁ পাশে বা এই অংশে আপনার একটা ছুরি বিঁধার মতো ব্যথা অনুভব হবে, যেন কেউ পাথর চাপা দিয়ে বুকের উপর রেখে আছে, যেমন কোনো ব্যথা অনুভব হবে। আঁকড়ে ধরবে আপনার বুকের মধ্যে এই হার্টের অংশটাতে ব্যথাটা, এবং সেই ব্যথাটা এক জায়গায় থাকবে এমন নয়, সেটা আপনার শরীরে হাতের দিকে, কাঁধের দিকে, কোমরে, পিঠের দিকেও কিন্তু বন্ধুরা ছড়াতে পারে। তার সাথে আপনার ঘাম, খুব বেশি ঘাম আসা, বমি আসা, মাথা ঘোরা, শারীরিক দুর্বলতা, শ্বাস নিতে কষ্ট হওয়া, এই সমস্যাগুলো অবশ্যই কিন্তু আপনার মধ্যে দেখা দিতে পারে। তবে অনেকে যাদের ডায়াবেটিক রয়েছে, যাদের নার্ভ রিলেটেড প্রবলেম রয়েছে, তারা এই সমস্যাগুলো বুঝতেও পারবেন না। শুধুমাত্র একটু শারীরিক দুর্বলতা হতে পারে, মাথা ঘুরানো, অজ্ঞান হয়ে যায়, এমন যখন বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন রকমের লক্ষণ দেখা দিতে পারে। তবে যদি আপনি সন্দেহ করেন যে আপনার হার্ট অ্যাটাক হয়েছে বা হতে পারে, বাড়িতে অবশ্যই চিকিৎসকের কাছে গিয়ে সেটা কনফার্ম করা প্রয়োজন, এবং তারপর তার ট্রিটমেন্টটা কিন্তু শুরু হয়। যদি 3 থেকে 4 ঘন্টার মধ্যে আপনি হাসপাতালে নিয়ে পৌঁছাতে পারেন, তাহলে প্রায় 90% এর উপরে, তা আরো বেশি পেশেন্টকে কিন্তু প্রাণে বাঁচানো কিন্তু সম্ভব হয়ে যায়। তবে হার্টের যদি একটা বিশাল বড় অংশ নষ্ট হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু খুব বেশি জটিলতা বন্ধুরা সৃষ্টি হতে পারে। এবার কাদের হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনাটা প্রবল? যারা স্মোকিং, আপনাদের মধ্যে যারা ধূমপান যারা করেন, তাদের কিন্তু খুব ক্ষতি। কারণ ধূমপান করলে এই যে কোলেস্ট্রল গুলো খুব খারাপভাবে লেগে থাকে, এবং তার থেকে আপনার হার্ট অ্যাটাকের সমস্যা দেখা দিতে পারে। যাদের হাই ব্লাড প্রেশারের সমস্যা রয়েছে, অলরেডি আপনার রক্তের মধ্যে কোলেস্ট্রলের পরিমাণ খুব বেশি রয়েছে, তাদের মধ্যে কিন্তু এই সমস্যাটা বন্ধুরা দেখা দিতে পারে। পারিবারিক যাদের ফ্যামিলি হিস্ট্রি, মা বাবা কারোর মধ্যে হার্ট অ্যাটাকের প্রবণতা অনেক হয়ে গেছে, আপনার মধ্যে হওয়ার প্রবণতা বেশি রয়েছে। একেবারে লেথার্জি জীবনযাপন যারা করেন, শুধু খান আর ঘুমান, শরীরের ওজন খুব বেশি বৃদ্ধি পেয়ে গেছে, অ্যাক্টিভিটিস একেবারে কম, তাদের মধ্যে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি বন্ধুরা বৃদ্ধি পেয়ে যেতে পারে। তো এগুলো হলো প্রধান কারণ। কিভাবে আপনি বাঁচবেন? দেখুন, প্রথমে বলবো যে আপনার রক্তের কোলেস্ট্রল লেভেলটাকে আপনি কন্ট্রোল করা খুব বেশি প্রয়োজন। হাই ক্যালোরিযুক্ত খাবার কখনো নেবেন না। আপনার ওজনের পরিমাণটা নরমাল রয়েছে কিনা সেটা দেখুন। আপনার হাই ব্লাড প্রেশারের সমস্যা থাকলে সেটাকে আপনি কন্ট্রোল করার চেষ্টা করুন। হাই ব্লাড প্রেশার শুধু যে হার্ট অ্যাটাক তা নয়, আপনার স্ট্রোক এবং নার্ভের বিভিন্ন সমস্যা বন্ধুরা অবশ্যই কিন্তু সৃষ্টি করে দিতে পারে। তাছাড়াও যদি আপনার ফ্যামিলি হিস্ট্রি থাকে, তাহলেও আপনাকে একটু খেয়াল রাখা খুব বেশি প্রয়োজন, যাতে সমস্যা না হয়। আর কোলেস্ট্রল কন্ট্রোল করার জন্য অবশ্যই কিছু মেডিসিন রয়েছে, যেগুলো আপনার চিকিৎসক দিয়ে দিতে পারেন। সো এটা, এবং রেগুলার এক্সারসাইজ করুন, অ্যাক্টিভিটি করুন। আপনার হার্টকে সুস্থ রাখার জন্য যে খাবার দাবারগুলো রয়েছে, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড খাবার দাবারগুলো, এগুলো আপনি নিতে পারেন। এবং একটা রেগুলার এক্সারসাইজ এবং লাইফস্টাইলটা মেনটেন করার সাথে সাথে আপনি আপনার হৃদযন্ত্রের সমস্যার সমাধান অবশ্যই আপনি করতে পারবেন। তবু বছরে বলবো একবার, 2 বছরে একবার হলেও আপনি একটু চেক আপ করা প্রয়োজন। লিপিড প্রোফাইল টেস্ট বা আপনার হার্টের বিভিন্ন পরীক্ষা রয়েছে, এই পরীক্ষাগুলো করা খুব বেশি প্রয়োজন। যদি কারো হার্টের মধ্যে ব্লক হয়ে যায়, তাহলে কি করা হয় দেখুন, যে জায়গাতে ব্লক হয়েছে সেই জায়গাটার দিকে ক্যাথেটার দিয়ে সেই জায়গাটাকে একটু বড় করে দেওয়া হয়, সেখানে স্ট্যান্ড বসিয়ে দেওয়ানো হয়। তাছাড়া বাইপাস সার্জারি করা যেতে পারে। যে জায়গাতে সমস্যা হচ্ছে সেই রক্তনালীটাকে বদ্ধ করে দিয়ে অন্যদিকে শরীরে অন্য কোনো জায়গা থেকে রক্তনালী নিয়ে সেটাকে বসিয়ে দিয়ে বাইপাস সার্জারি, রক্ত যাতে অন্যদিকে চলাচল করতে পারে সেই বিষয়টাও করে দেওয়া হয়। তো আমি বলবো, কিওর থেকে প্রিভেনশনের ব্যাপারটা আপনাদের মনে রাখাটা খুব বেশি প্রয়োজন, বা সেই দিকে চলাটা খুব বেশি প্রয়োজন। বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকের মূল্যবান ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।